পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। 12 মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রোপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নমস্কার। বর্তমান কথার পর্দায় আমরা বিগ বাজেটের বহু পুজোর দেখিয়েছি দর্শককে, তবে এবার আমরা চলে আসব বনেদি বাড়ির প্রাচীন পুজোয়। আর বনেদি বাড়ির প্রাচীন পুজোগুলির মধ্যে উত্তর দিনাজপুরে সব থেকে জনপ্রিয় এবং বিখ্যাত ঘোষ বাড়ির প্রাচীন দুর্গাপুজো। আর এই যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর যিনি উদ্যোক্তা অসীম ঘোষ, তার সাথেই আমি কথা বলে নিব। আচ্ছা দাদা, এই যে পুজো, এই পুজোটা কতটা পুরনো, আর এই পুজোর সম্পর্কে একটু তোমার কাছেই শুনবো। এই পুজো আমাদের দেশ স্বাধীন হওয়ার প্রাক্কালে, যখন ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করার ঠিক পাঁচ মুহূর্তে দাঁড়িয়ে আছে, অধুনা পাকিস্তান বা ভারত দুটোই তো একটাই দেশ ছিল। সেখানে যেদিন ভারতবর্ষ স্বাধীন হওয়ার ঠিক আগের মুহূর্তে কিছুদিন ধরেই আমার স্বর্গীয় ঠাকুরদা সতীশচন্দ্র ঘোষ মহাশয় এবং এই এলাকার বিশিষ্ট কালিয়াগঞ্জের সুধী নাগরিকবৃন্দ এবং উত্তর দিনাজপুরের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা, তারা দেখলো যে কালিয়াগঞ্জ সহ হেমতাবাদ, রায়গঞ্জের একটা বড় অংশ পাকিস্তানে অন্তর্ভুক্ত হতে চলেছে। তখনই ঠাকুরদা মনে মনে মা দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন যে যদি কালিয়াগঞ্জ সহ, হেমতাবাদ সহ এবং রায়গঞ্জের এই বিশাল অংশ পাকিস্তানে অন্তর্ভুক্ত না হয়, তাহলে আমি বাড়িতে মা দুর্গার মন্দির প্রতিষ্ঠা করে পূজা শুরু করব। এবং সেই সময় সতীশচন্দ্র ঘোষ সহ আরো প্রচুর মানুষের আন্দোলনের ফলে আমাদের এই সমস্ত এলাকা পাকিস্তানে পড়েনি, অধুনা বাংলাদেশে পড়েনি, বর্তমানে সেই এরিয়া বাংলাদেশ পড়েনি। এবং তখন থেকেই ঠাকুরদা উদ্যোগ নিয়ে এই দুর্গাপূজার মন্দির প্রতিষ্ঠা করেন এবং পূজা
চলছে। তো এই তো শুনলাম আমরা যে পুজোটা কিভাবে সূচনা হয় পুজোটা, কিন্তু এরপরে আমরা শুনবো যেটা হলো যে শোনা যায় লোকমুখে প্রচলিত রয়েছে যে এই যে পুরো এলাকা একটা সময় নাকি ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল, সাথে বাঘেদেরও উৎপাত ছিল। তো ওই সময়টার কিছু স্মৃতি বা বাবা ঠাকুরদাদের কাছে শোনা কিছু গল্প আপনার মুখ থেকে শুনবো। আমাদের তো দেখা নয়, এই সমস্ত জিনিস বিশেষত ঠাকুরদার মুখ থেকেই শোনা, যে সেই সময় এই সমস্ত এরিয়া ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। কালিয়াগঞ্জ থেকে শুরু করে ছোট্ট ওই সেই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা চলে গিয়েছিল, তার দুই সাইড দিয়ে ঘন জঙ্গল এবং প্রচুর বাঘ সহ প্রচুর হিংস্র পশু পাখির প্রাণীর বসবাস ছিল। সেই সময়টাতে মানে এলাকার লোকরা একদিক দিয়ে দুর্গাপূজা বা দুর্গা মন্দির প্রতিষ্ঠা করার জন্য এলাকার সাধারণ মানুষেরা তারা একদিক দিয়ে ওই খালি টিন বাজিয়ে বাজিয়ে অগ্রসর হতেন এবং তারপরে জঙ্গল কেটে কেটে পরিষ্কার করে এখানে দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে সেই থেকে আমাদের দুর্গাপূজাটা শুরুয়াতটা হয় এবং পঞ্চমীর দিনে আমাদের ওই রেওয়াজ এখনো আছে, খালি টিন বাজিয়ে তারপরে আমাদের দুর্গাপূজা সূত্রপাতটা হয়। এছাড়া এই পুজোর কটা দিন বাড়িতে কিভাবে কাটান, কি কি হয় এই পুজোর একটু বিশেষত্বটা বলুন। আমাদের প্রত্যেকটি আত্মীয় স্বজন, আমার ঠাকুরদার 5 ছেলে এবং সেই বর্তমানে 3 ছেলে নেই, ওনারা মারা গিয়েছেন। 2 ছেলে বসবাস করছেন, আমার সেজ কাকু এই পাশের বাড়ি, অরবিন্দ ঘোষ এবং হীরেন্দ্রনাথ ঘোষ সহ আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, ভাই ভাস্তা, ছেলে মেয়ে, কেউ হয়তো কর্মসূত্রে, কেউ ব্যাঙ্গালোর, কেউ আমেরিকা, কেউ বা পুনে, বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত থাকে। কিন্তু এই পূজার সময় এই গতকাল থেকেই শুরু হয়ে যাবে সবাই বাড়িতে ফিরে আসার পালা। এই কয়েকদিন পরিবারের মহিলারা বিশেষত কিভাবে যে সময় কাটে, বাচ্চা কাচ্চা এবং মহিলারা তারা নিজেরাও অনুধাবন করতে পারে না। এখানে পারিবারিক পূজা যেহেতু এবং একদম ন্যায় নিষ্ঠার সাথে প্রত্যেকটি জিনিস মেনে আমাদের এই পূজা করা হয়। এখানকার ঐতিহ্য, সপ্তমীর দিন যেমন মহাষষ্ঠীর দিন আমাদের ঘট বসবে, পঞ্চমীর দিন সন্ধ্যায় বোধন, ঘট বসার পর সপ্তমীর দিন কলাভোগ গণেশ পূজার মধ্যে দিয়ে আমাদের এই পূজার সূত্রপাত হয় এবং সপ্তমীর দিন মায়ের 7 রকম খিচুড়ির সাথে 7 রকম সবজি সহ মায়ের অন্ন মানে খিচুড়ি ভোগ হয় এবং এলাকার মানুষ সবাই সেই ভোগ প্রসাদ অংশগ্রহণ করেন। যদিও বা বিশেষত বারবারই উৎসব নয়, এলাকার একটা সার্বজনীন পূজা এবং প্রত্যেকটি হিন্দু ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই ছুটে আসে এই পূজাকে উপলব্ধি করার জন্য। অষ্টমী পূজার দিন তো আমাদের মা দুর্গার যে মেইন পূজা, সেদিন সন্ধি পূজা থেকে শুরু করে যজ্ঞের মধ্যে দিয়ে সন্ধি পূজা থেকে শুরু করে এবং নবমীর দিন কুমারী পূজা, বিশেষত্ব যেটা কুমারী পূজার পর করে এবং যজ্ঞ করার পর আমাদের নয় পূজা সমর্পণ হয় এবং দশমীর দিন আমরা প্রতিমা আমাদের থেকে যায়, আমরা ফুল এবং বেলপাতা যেগুলো সেগুলো বিসর্জন দিয়ে আমরা বিসর্জনটা করি। তাহলে একেবারেই তাই শুনলেন, ঘোষবাড়ির পুজো মানে বরাবরই বাঙালির এই যে জেলাবাসী তার কাছে কিন্তু একটা আবেগ, কারণ এই পুজোর পুরনো অনেক প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম। তো এই তো গেল পুজোর যে ইতি কথা সেটা আমরা শুনলাম, কিন্তু এবার শুনবো দাদার মুখে, সেটা হচ্ছে ছোটবেলার পুজো। ছোটবেলার পুজোটা তোমার কাছে কেমন ছিল? প্রাচীন এই ঘোষবাড়ি পুজোর বংশ পরম্পরা ধরে যিনি প্রতিমা তৈরি করে আসছে সেই প্রতিমা শিল্পীর সাথে কথা বলে আপনার নাম রামনাথ। আচ্ছা, তো প্রায় কত বছর ধরে এই প্রতিমাটা তৈরি করে আসছে এই পুজো? এটা তো তৈরি করতে আমার বাবা বাংলাদেশ থেকে আইসে তৈরি করতে। হ্যাঁ হ্যাঁ, এটা তৈরি করতে বাংলাদেশে, তার বাবা যাওয়ার পর থেকে আমরাই করে যাচ্ছি আর কি। বহুদিন যতদিন পূজা আরম্ভ হচ্ছে করে যাচ্ছে আর কি। কত বছর তা হবে? তো 70-75 বছর তো হবেই। আমার এখন 63-64 বছর চলতেছে। এই প্রতিমাটা মূলত কিভাবে, মানে সাবিত্রী আনার? হ্যাঁ, সাবিত্রী ভাবে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই পুজো সম্পর্কে আপনারা যেহেতু এত বংশ পরম্পরা ধরে এই পুজোর সাথে জড়িয়ে রয়েছেন, তো এই পুজোর আপনাদের কেমন লাগে বা আপনাদের কাছে কি কি স্মৃতি রয়েছে এই পুজোর? ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে। গ্রামের একটা পাড়ার পূজা, হ্যাঁ ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমাদের সাথে এই মানে সম্পর্কটা একটু আলাদা ছোটবেলা থেকেই। হ্যাঁ, পরিবারের সাথে আমাদের সম্পর্কটা একটু আলাদা আছে, তো এই জন্য এরা মানে না বললেও আমরা তৈরি করবো। হ্যাঁ, আমাদের একটা আছে একটা, এটা নাও বলে তো আমাদের তৈরি করতে হবে। পুজোর কয়দিন কেমন আনন্দ করেন? পূজার কয়দিন তো আমাদের লক্ষ্মী নিয়ে ব্যস্ত, কাজে আমরা আনন্দ করতে পারি না।
এরকম আচ্ছা। কিরকম ভিড় দেখেন এখানে? না ভিড় হয়, ভিড়টা ভালো। ঠিক আছে, না, শেষ করে দাও। তাহলে শুনলেন, আমরা কিন্তু আজকে এই প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম ঘোষবাড়ির পুজো, তা কিন্তু আপনাদের সামনে বর্তমান কথার মাধ্যমে তুলে ধরলাম। মায়ের একটা মূর্তি কিন্তু এখানে রয়েছে, সাথে একটা প্রতিমা। আর এই পুজোতে সামিল হতে গেলে আপনাকে কিন্তু আসতেই হবে তরঙ্গপুরের ঘোষবাড়ির পুজোতে।